ধর্মে আমরা সনাতনী হিন্দুরা দেবী সরস্বতীর আরাধনা করি। দেবী সরস্বতী হলেন পরম বিদ্যা প্রদায়িনী, ব্রহ্মজ্ঞান প্রদায়িনী দেবী। এখন আমাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন আসে যে বিদেশিরা বা মুসলমানরা তো এই দেবীর পুজো করেন না, তাহলে তারা জ্ঞান পায় কোত্থেকে? তারা জ্ঞানী হয় না? এই দেবীর পুজো করতেই হবে? এটা অনেকেরই প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করলেই জানতে পারবো যে এর কারণটা কি। বরং আমরা দেখতে পারি যে বিদেশি কিংবা যারা বিদেশি জ্ঞানীগুণী ব্যক্তিরা যারা বড় বড় জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করেন, তারা বেশিরভাগই বিজ্ঞানী, বেশিরভাগই বিদেশি, এবং তাদের মধ্যে অপার জ্ঞান আহ, আছে সমস্ত বিষয়, কিন্তু তারা তো কোনোদিন সরস্বতী দেবী পুজো করেননি। তাহলে এটা ব্যাপারটা কি? এই ব্যাপারে জানতে গেলে আমাদের দেবী সরস্বতীর একটু স্বরূপটাও জেনে নিতে হবে। দেবী হলেন জ্ঞান স্বরূপা। আমরা শুধু হিন্দু ধর্মে সীমিত, ভারতবর্ষের সীমিত কয়েকটি অঞ্চলে দেবীর আরাধনা হয়, এবং দেবীর এই পূজা খুবই সীমিত এবং সংকীর্ণ। পূজা এবং সাধনা সংকীর্ণ হলেও বা গুটিকতক মানুষ দ্বারা সেই আরাধনা হলেও দেবী হলেন সাক্ষাৎ ব্রহ্মাণ্ডের জননী। ব্রহ্মাণ্ডের যেখানে যা কিছু জ্ঞান আছে সমস্তই দেবী, এবং সেই দেবী, সেই ব্রহ্মাণ্ড জননী আমাদের মধ্যে, আমাদের মনে অবস্থান করছেন। আমাদের মনের মধ্যে উনি আছেন, এবং আমরা হলাম সেই দেবীর বাহন হংস স্বরূপ। কেন এই হংস স্বরূপ আমরা, কেন দেবীর বাহন হংস, সেটারও অনেক গভীর রহস্য আছে। ওর মধ্যে আমি এখন যাচ্ছি না, সেটা অন্য কোনো ভিডিওতে পরে আলোচনা করব। এখন ব্যাপার হচ্ছে যে দেবী সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় বিরাজমানা। আমরা একমাত্র হিন্দু ধর্মে সেই দেবীকে, সেই জ্ঞানরূপী ব্রহ্মময়ী সরস্বতী দেবীকে একটা সাকার মূর্তি দিই, এবং সেই মূর্তিতে আমরা পুজো পাঠ করি, এবং সেই পুজো পাঠের মাধ্যমে আমরা সেই জ্ঞানরূপিণী মহাদেবীকে আমরা শ্রদ্ধা অর্পণ করি। আমরা দেবীর কাছে প্রার্থনা করি যে আমাদের জ্ঞান দাও, বুদ্ধি দাও, হ্যাঁ, আমাদের জ্ঞান বৃদ্ধি করো। তো যাই হোক, সেগুলো যখন আমরা প্রার্থনা করি বা পুজো করি, অবশ্যই সেটা আমরা সেই মাটির মূর্তিকে করি না। আমরা সেই ব্রহ্মাণ্ডের সেই মহাশক্তি, মহাজ্ঞানকে আমরা, জ্ঞান স্বরূপিণী দেবীকে আমরা প্রণাম জানাই বা ওনার কাছে আমাদের বিদ্যা প্রার্থনা করি। দেবী আমাদের দুরকম বিদ্যা প্রদান করেন। বিদ্যা দুরকম, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। অপরাবিদ্যা আমাদের পেটের অন্ন যোগায়। আমরা পড়াশোনা করি, করে চাকরি করি, আমরা যেখানে অফিসে চাকরি করছি সেখানে আমরা সেই বিদ্যা প্রয়োগ করি, তার জন্য আমাদের মাস গেলে মাইনে আসে, বা আমরা সেখান থেকে রুজি রুটি আমাদের জোগাড় হয়, সেটাও দেবীরই দেওয়া জ্ঞান। তো ওই জন্য দেবীকে বলা হয়, পড়াশোনা যারা করে তারা দেবী সরস্বতীর অর্চনা করেন এই কারণেই যে তাদের জ্ঞান অর্জন যাতে ভালোভাবে হয়। আবার দেবী পরাবিদ্যা, আবার দেবী পরাবিদ্যা প্রদান করেন, যে বিদ্যা মোক্ষ প্রদান করে। এবার পরাবিদ্যা হোক বা অপরাবিদ্যা হোক, এই দুটো ক্ষেত্রেই যে দুটো বিদ্যাই আমাদের দেবী প্রদান করেন, এবং দুটো ক্ষেত্রে আমাদের আমাদের যে নিজস্ব কর্মটুকু সেটা আমাদের করতে হবে। অপরাবিদ্যা অর্জনের জন্য অধ্যয়ন করতে হবে, এবং পরাবিদ্যা অর্জনের জন্য সাধনা করতে হবে। কর্ম বিনা আমরা কিন্তু কখনোই সেই জ্ঞানটাকে পাবো না। কেননা ভগবান আমাদের সব কিছু দিয়েছেন, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আমাদের হাত পা দিয়েছেন, আমাদের কর্ম করার শক্তি দিয়েছেন। সেই শক্তির দ্বারা আমরা সেই জ্ঞান বা বিদ্যাকে অর্জন করতে হবে। তাহলে দেবী সরস্বতী বন্দনার তাহলে তাৎপর্যটা কোথায়? এটা একটা প্রশ্ন আসতে পারে। এখন ব্যাপার হচ্ছে, আমাদের হিন্দু শাস্ত্রে বলা হচ্ছে যে কোনোটাই কোনো কিছুকে বাদ দিয়ে নয়। মানে শুধু অধ্যয়ন করলাম, কিন্তু ওই অধ্যয়নের প্রতি বা বিদ্যার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, সেক্ষেত্রে কিন্তু আমার জ্ঞান অর্জন যথাযথভাবে হবে না। আবার যদি আমি শুধুই দেবীর পুজো করি, পরীক্ষা দিতে যাব, সেক্ষেত্রে আগের দিন ঘটা করে সরস্বতী পুজো করলাম, পরের দিন পরীক্ষা দিতে চলে গেলাম পড়াশোনা না করে, সেক্ষেত্রেও কিন্তু কখনোই আমি পাস করব না। তো সেক্ষেত্রে পাস করার জন্য আমাকে পড়াশোনা করতে হবে।
পড়াশোনা করতে হবে, সেই পড়াশোনা বা বিদ্যাকে জ্ঞান ভক্তি দিয়ে আমাদের শ্রদ্ধা করতে হবে এবং কর্ম করে যেতে হবে। তো সেক্ষেত্রে দুটোই দরকার। তাই আমরা যখন দেবী সরস্বতীর কাছে সামনে বসে বলছি যে আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, তখন আমি প্রার্থনা করছি দেবীর কাছে, দেবী মূর্তির সামনে। সেই মূর্তিকে প্রার্থনা নয়, এটা আমি সেই নিখিল ব্রহ্মাণ্ডে জ্ঞান রূপে, জ্ঞান শক্তি রূপে প্রবাহমানা সেই ব্রহ্মের কাছে আমি আকুল প্রার্থনা করছি। এবার সেই প্রার্থনা আমাদের স্নায়ুকোষের মাধ্যমে আমাদের অবচেতন মনে চলে যায় এবং অবচেতন মনে একটা গভীর দাগ কাটে। আমি যখন প্রতিদিন দেবী সরস্বতীকে বলবো যে আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, তো আমি যখন মন থেকে সেই প্রার্থনাটা করছি, সেটা কিন্তু আমি আমার মনে বসে থাকা সেই দেবী সরস্বতীকে করছি। তাই দেবী সাক্ষাৎ আমার মনে বসে আছেন। সেই অবচেতন মন তখন কাজ করতে শুরু করবে এবং আমি যখন রোজ রোজ এই একই প্রার্থনা করব, তখন আমার অবচেতন মন সেই জিনিসটাকে গ্রহণ করে সেটাকে সেই শক্তিকে সেইরূপভাবে পরিচালিত করবে। তার ফলে কি হবে, আমার আশেপাশের পরিবেশ আমার বিদ্যা অর্জনের অনুকূল হয়ে যাবে, অনুকূল ব্যবস্থা সেটা হয়ে যাবে, নিজে থেকেই হবে এবং আমিও সেই বিদ্যা অর্জনে যত্নবান হব। আধুনিক বিজ্ঞানও এটা মানে আজকাল, যে আমরা যখনই যেটা মন থেকে করি বা আমাদের আত্মাকে আমরা বা অবচেতন মনকে সেই জিনিসটা বারবার আমরা করতে বলি, তখন সেই অবচেতন মন কিন্তু ক্রিয়া করা শুরু করে দেয় এবং সেটি আমাদের আশেপাশের পরিস্থিতিকে এমনভাবেই বদলে দেয় যে সেই কাজটা আমাদের কাছে অনুকূল হয়ে যায়। তো আমাদের হিন্দু ধর্ম সেরকমই অনেকটা বিজ্ঞানসম্মত এবং সেই জন্যই এই প্রার্থনা জিনিসটাকেই নানা রকম পূজা এবং রিচুয়ালসে ট্রান্সফার করে সেটাকে আরও বৃহৎ আকারে পরিবর্তন করেছে। তো সেক্ষেত্রে আমরা যদি ভগবানের কাছে সেই রকম পুজো পাঠ বা প্রার্থনার মাধ্যমে গভীরভাবে আত্মনিবেদন করি এবং সঙ্গে সঙ্গে আমাদের কর্মটাও করে যাই, তাহলে আমাদের সাফল্য তো অনিবার্য, না? তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন আমাদের কর্মটা করব, অধ্যয়ন করি বা সাধনা করি, যেটাই করি সেটা করব, তার সঙ্গে আমরা দেবীর কাছে প্রার্থনা করব যে আমাদের সেই যে জন্য আমাদের কর্মটা, সেই কর্মফলটা আমরা যেন পাই। আমরা দেবীর কাছে প্রার্থনা করব, কেননা কর্ম করাটা আমাদের হাতে, কিন্তু এর কি ফল হবে সেটা তো আমাদের হাতে নয়। আমরা কি করব, আমাদের ফলের হিসেবে আমরা ফল কি আসবে আমরা জানি না। তাই জন্য গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল কি আসবে সেটা ভগবানের উপর ছেড়ে দিতে হবে। তো এই পুজোটাও সেই রকমই ব্যাপার। আমরা দেবীর কাছে প্রার্থনা করব, আমাদের নিজেদের অধ্যয়ন বা পড়াশোনার প্রতি যত্নবান হব এবং অবশ্যই দেবীর কাছে প্রার্থনার মাধ্যমে আমাদের সেই পজিটিভ এনার্জিটাকে, পজিটিভ ভাইব্রেশনটাকে আমরা জাগিয়ে তুলব। পৃথিবীর সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা তাই করেন কিন্তু। তো যে বড় জ্ঞানী বিজ্ঞানী হয়েছেন, তিনি নিশ্চয়ই কোনোদিন সেই জ্ঞানকে বা বিদ্যাকে কখনো অপমান করেননি বা ঘৃণার চোখে দেখেননি। তিনি সর্বদা ওনার কাজকে ভালোবেসেছেন। এটাই বলা হয় যে তাই জন্য যে যে কাজ ভালোবাসে তার কাছে কাজের অভাব হয় না, যে বিদ্যা ভালোবাসে সে তার কাছে বিদ্যা অবশ্যই আসবে। তো এই ভালোবাসাটাই হচ্ছে শ্রদ্ধা, এই ভালোবাসাটাই হচ্ছে একটা প্রার্থনা, এই ভালোবাসাটাই হচ্ছে পূজা, যেটা কেউ আমরা মূর্তি বানিয়ে করছি, ফুল মালা বিভিন্ন রিচুয়ালসের মাধ্যমে উপাচারে পুজো করে আমরা করছি, কেউ বা মনে মনে প্রার্থনা করছে, কিন্তু প্রার্থনা সেই ব্রহ্মময়ী বা একজনের কাছেই যাচ্ছে, কিন্তু সেই জ্ঞান স্বরূপিণী দেবী সরস্বতীর কাছেই যাচ্ছে। তার ফলে আমাদের এই যে ক্রিয়া সেটা অনেক সহজ হয়ে যাচ্ছে এবং আমরা নিজেরাই নিজেদের সাহায্য করছি সেই কর্মটা প্রাপ্ত হওয়ার জন্য। ভগবান কখনো এসে আমাদের সেই কর্ম করে দেবে না। আমাদের প্রার্থনা, আমাদের গভীর আকুতি, তার মাধ্যমে উনি আমাদের সেই শক্তি দেবেন যাতে আমরা সেই জিনিসটা আমরা নিজেরাই করে নিতে পারি বা সেই রকম পরিবেশ উনি তৈরি করে দেবেন। তো সেই জন্যই মানুষ তো বিভিন্ন জাতিভেদ তৈরি করেছে, নানা রকম ধর্ম তৈরি হয়েছে, কিন্তু আমাদের সকলের মধ্যে তো সেই জ্ঞান স্বরূপিণী দেবী বিরাজ করছেন না। তো সেক্ষেত্রে আমরা যখনই ওনার কাছে প্রার্থনা করি, সেটা আমরা হিন্দু ধর্ম মেনে করি বা মুসলিম ধর্ম মেনে করি বা খ্রিস্টান ধর্ম মেনে করি, কেননা প্রার্থনা সমস্ত ধর্মেই কিন্তু স্বীকার্য, সমস্ত ধর্মেই প্রার্থনার ব্যাপারটা আছে
এবং এই প্রার্থনার মাধ্যমে যারা যেমনভাবে পারছে সেইভাবে প্রার্থনা করে বা শ্রদ্ধা করে বা ভক্তি করে সেই কর্মটা করে যাচ্ছে, তার ফলে তারা জ্ঞান অর্জন করছে। কিন্তু যারা হিন্দু ধর্মের যারা বিশ্বাসী, তারা এরমভাবে হিন্দু ধর্মের দেবা এই কাল্টের মাধ্যমে পুজো পাঠ করছেন এবং দেবীর কাছে আত্মনিবেদন করছেন। সেটা তার জিনিস, তার ব্যাপার, সেটার জন্য তো অন্য কেউ তাকে ডিস্টার্ব করলে হবে না। এই হিন্দু ধর্মের এই পুজো পাঠ যথেষ্ট বিজ্ঞানসম্মত এবং সেই প্রার্থনার ব্যাপারটাকেই বৃহৎ আকারে হিন্দু ধর্ম দেখাচ্ছে পূজা হিসাবে, যেখানে সমস্ত কিছু আমরা সরস্বতী পুজোয় বই খাতা পেন সমস্ত দেবীর চরণে নিবেদন করি। সেই অক্ষরগুলো হচ্ছে দেবী সরস্বতীর স্বরূপ, সমস্ত কিছু দেবী সরস্বতীর ময় করে তুলি। তো সেগুলোকে আমরা দেবীর স্বরূপ হিসাবে আমরা ভক্তি করি। তো যেই কাজে ভক্তি থাকবে, যেই বিদ্যায় ভক্তি থাকবে, সেই বিদ্যা তো নিজে থেকেই সেই মানুষের মধ্যে আসবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা অন্যান্য ধর্মের লোকেরা সরস্বতী পুজো করছে না বা জ্ঞান অর্জনের জন্য সরস্বতী পুজো করার দরকার নেই। তুমি সেই জ্ঞান দেবী বা জ্ঞানের প্রতি শ্রদ্ধাবান হও, তার প্রতি প্রার্থনা থাকুক, তার প্রতি আকুতি থাকুক যে আমি এই জিনিসটা ভালোবাসি, আমি সেই জিনিসটা চাই। তো এই জিনিসটাই পৃথিবীর সমস্ত মানুষ করছে, যারা জ্ঞানীগুণী ব্যক্তি তারাও করছে, সেইভাবে তারা দেবীকে অর্জন করছেন। আমরা সরস্বতী বন্দনার মাধ্যমে করছি, এতে তো ভুল কিছুর নেই। তো যারা প্রশ্ন করছে করুক যে কেন সরস্বতী পুজো যারা করে না তারা কিভাবে বিদ্যা অর্জন করছে, এই উত্তরই তার কাছে থাকবে যে পুজোটাই যে প্রার্থনার একমাত্র অংশ তা না। প্রার্থনা বা ভক্তি বা শ্রদ্ধা বা পুজো সমস্ত কিছুই পুজো। আমি যদি একটা ভক্তি ভরে একটা কাজ করি সেটাই আমার পুজো। তো সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই, দেবীকে পুজো করার মানে দেবীর হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মের অসংখ্য ভাব, ব্রহ্মের অসংখ্য ভাবের অসংখ্য পন্থা। তাই যত মত তত পথ, সমস্ত পথেই উনিই আছেন। তো আমি সরস্বতী পুজো করে ওনাকে ভক্তি করতে পারি, ওনাকে প্রার্থনা করে ভক্তি করতে পারি, কিন্তু আমি সেই বিদ্যাটাকেই কিন্তু ভক্তি করছি। তো সেই ভক্তি চলে যাচ্ছে সেই দেবী সরস্বতীর চরণে। হিন্দু ধর্মে বলতে পারেন সেই ব্যাপারটা আর একটু বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে, কিন্তু সেটা আপাত নজরে বাইরে থেকে দেখলে মনে হয় কি সরস্বতী পুজো করে, সরস্বতী পুজো করলেই কি বিদ্যা চলে আসে, তাহলে এত বড় বড় বিজ্ঞানী হচ্ছে কি করে। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে হিন্দু ধর্মের যে বৈজ্ঞানিক রহস্যগুলো সেগুলো আমরা ঠিকমতো বুঝি না, বা বুঝলেও সেটার প্রয়োগ ঠিকমতো করতে পারি না, যেটা আগেকার দিনে মুনি ঋষিরা করতেন এবং সেই জন্য তারা জ্ঞানের চরম সীমায় পৌঁছেছিলেন। এত বিশাল বিশাল জ্ঞানী গুণী ব্যক্তিরা, জ্ঞানী গুণী ঋষি মুনিরা আমাদের কত শাস্ত্র দিয়ে গেছেন, কত বিদ্যা দিয়ে গেছেন। আয়ুর্বেদ শাস্ত্র এখানে তৈরি, সমস্ত তন্ত্রশাস্ত্র থেকে শুরু করে বেদ উপনিষদ সব আমাদের ভারতের মাটিতে। তো এইগুলো সেই দেবী সরস্বতীর কৃপাতেই তো হয়েছে। কিন্তু আজকাল আমরা একটু ধর্ম থেকে দূরে সরে গেছি, ব্যাপারগুলো আমরা অতটা বুঝছি না। সেই জন্যই আমরা ব্যাপারটাকে আমাদের সেই রকমভাবে আমরা ক্রিয়া করতে পারছি না বা আমাদের সেই রকম ফললাভ হচ্ছে না। কিন্তু আস্তে আস্তে সবাইকে সেই জিনিসগুলো জানতে হবে, জানলে অবশ্যই আমরা সেই ব্যাপারগুলো জানতে পারবো এবং সেইগুলোর উপযুক্ত ফললাভ করতে পারবো, এটাই আশা করা যায়। তো এই হচ্ছে আজকের আলোচনা। দেবী সরস্বতী আমাদের সবার পূজিতা, দেবীকে পুজো করতে হবে, ভক্তি সহকারে ওনার শ্রীচরণে অঞ্জলি দিতে হবে। শুধু দায় সারা করলে হবে না। সারা বছর পড়াশোনা করলাম না, সকালবেলা উপোস করে উঠলাম, কোনো রকমের নিয়ম রক্ষার মতো দেবীর চরণে গিয়ে মন্ত্র মানে বুঝি কি বুঝি না দিয়ে দিলাম ফুল, হয়ে গেল সরস্বতী পুজো, পরের দিন আমি পাস করে গেলাম, এরকম হবে না। এইভাবে কিন্তু জ্ঞানী লোকেরা এরকম করে না। সেইভাবে আমাদের চলতে হবে, আমাদের দেবীর কাছে প্রার্থনা করে এগিয়ে যেতে হবে। এটাই আমার আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাথে থাকবেন। নমস্কার।